ভিডিওটি টান দিবেন না, অবশ্যই দেখে যাবেন। মায়ের প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তাহলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবেই, আপনার চোখের পানি আটকাতে পারবেন না। এত নিষ্ঠুর, এত কুলাঙ্গার সন্তান কি পৃথিবীতে হতে পারে? আর অবশ্যই হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিবেন। হতে পারে আপনার এই শেয়ারের দ্বারা এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের কাছে ভিডিওটি যাবে, অন্তরে ধাক্কা লাগতে পারে, শুধরে যেতে পারে। আপনার একটা শেয়ারের অনেক মূল্য আছে কিন্তু। চলুন মূল ভিডিওটি দেখানোর আগে আমি সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে দেখছেন অ্যাম্বুলেন্সের সামনে একটি হতভাগা মা, তার দুইটা সন্তান আছে, ছেলে সন্তান। একটি হলো শিমুল আর একটি হলো শরণ। এই দুইটা বউ আছে, বিশাল বড় বিল্ডিং, তারা তো প্রবাসে থাকে। আজ এই বৃদ্ধ মা মুমূর্ষু অবস্থা, তার চিকিৎসা করানো হলো, অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে আনা হলো। বৌমা তাকে গড়ে তুলছে না। এক বৌমা বলছে আমি তো অসুস্থ, আমি তার সেবা করতে পারবো না। আরেক বৌমা বলছে আমি তো 20 দিন তাকে খাওয়ালাম, সেবা করলাম, আমি পারবো না, তুই নে। এলাকার মানুষ জড়ো হলো, আরে নেও না, তোমাদের মাই তো। নিচ্ছে না, ওরা মৃত্যুর প্রহর গুনছে। এক পর্যায়ে তারা প্রশাসনকে ফোন দিয়েছে। কি করবে প্রশাসনে গড়ে তুলে দিবে? হ্যাঁ, তুলে দিল। তারপর কি তার সেবা করবে? কেননা ভালোবাসা তো জুড়ে হয় না। অন্তর থেকে যদি সেবা না করা হয়, সেবা তো হলো না, এটা কষ্ট, এটা অত্যাচার হবে। এই ভিডিওটি এক ভাই আমাকে মেসেঞ্জারে দিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে শ্রীনগর আব্দুল লতিফ পটুয়ারি বাড়ি, 8 নং নোয়াখলা ইউনিয়ন, চাটকিল, নোয়াখালী। চলুন আমরা মূল ভিডিওটি দেখছি, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন আমরা এলাকার মানুষ থেকে কথাগুলো শুনে আসি। এই যে এখনো হাসপাতাল থেকে আসছে মাত্র, কিন্তু ওনার দুই ছেলে একটা ঘর, আরেক ছেলের একটা ঘর। কোনো ছেলে ওনারে ঘরে নিতেছে না, কোনো ছেলের বউ ওনারে ঘরে ঢুকাইতেছে না। ওনাদের সমস্যা হচ্ছে এক বউ 20 দিন খাওয়াইছে, আরেক বউ 10 দিন খাওয়াইবো, এরকম একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে। এক বউ বলতেছে আমি খাওয়াইছি, আরেক বউ বলতেছে আমি খাওয়াবো না, আমি অসুস্থ। এরপরে ওনার মেয়েরা ওনাকে ঢাকা নিয়ে গেছে চিকিৎসা করার জন্য। আর এই ঢাকা থেকে আনছে মাত্র না, ঢাকা থেকে আনছে 4 ঘন্টা হয়ে গেছে। এখনো ওনার কোনো ছেলের বউরা ওনাকে ঘরে ঢুকাইতেছে না, কোনো ছেলের বউরা এখনো ওনাকে ঘরে ঢুকাইতেছে না। অ্যাম্বুলেন্স সহ উনি এখনো একদম ঘন কুয়াশার মধ্যে বাইরে শুয়ে আছে। এটা হচ্ছে শ্রীনগর আব্দুল লতিফ পাটোয়ারি বাড়ি, অনেক ডাকাডাকির পর ওনারা দরজা খুলে নাই। এলাকাবাসী দরজা ভেঙে ঢুকার চেষ্টা করলেও ওনারা বাধা দিছে। এখন পর্যন্ত কারো কোনো রেসপন্স নাই। ওনারা 4-5 ঘন্টা হয়ে গেছে, ওনারা এখনো ওই মুমূর্ষ ওনাদের শাশুড়িকে ঘরে ঢুকাইতেছে না। আর ওনার ছেলেরাও এখন পর্যন্ত কোনো রেসপন্স করতেছে না। এলাকাবাসী এখানে আছে, এলাকাবাসী দেখতেছে, এলাকাবাসী প্রতিবাদ জানাইতেছে। এখন এই রায়হান, ওনার ছেলেদের নাম কি? একটা নাম হচ্ছে শিমল, আরেকটা নাম হচ্ছে শরণ। একটা হচ্ছে শিমল, একটা শরণ। ছেলেরা মনে হয় বাইরে থাকে, খুব সম্ভবত প্রবাসে থাকে। ওনারা ওনাদের বউরে কিভাবে পালছে ওনারাই জানে। ওনাদের একজন বউ এখন পর্যন্ত ওনাদের শাশুড়িকে ঘরে ঢুকেছে, এখন পর্যন্ত দেখতেই আসে নাই। 4-5 ঘন্টা হয়ে গেছে, এখন এই যে অ্যাম্বুলেন্স এখনো জায়গায় আছে। এই যে একটা ঘর, আমাদের নিজের ছেলেদের প্রতিষ্ঠিত করে নিজে পরিধান পাইতেছে। এই যে একটা ঘর, একটা ছেলের ঘর, আর হচ্ছে এই পাশে আরেকটা ছেলের ঘর। এই যে কি সুন্দর, এই যে আরেকটা ঘর। একজনের নাম হচ্ছে শিমল, ওনার নামে বিল্ডিং, বিল্ডিং এর নামটাই মহিলার নামে, কিন্তু ওনার নিজের নামে বিল্ডিং এ নিজে জায়গা পাইতেছে না। কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এ কেমন সন্তান? বিল্ডিংটাও মায়ের নামে, জাহান মঞ্জিল, এটা মায়ের নামে। আচ্ছা ভাই, এই মায়ের পেটে তোমার জায়গা হলো, কিন্তু এত বড় বিল্ডিং, এত টাকা, এত পয়সা, আজ মায়ের জায়গা হচ্ছে না। তোমার অন্তরে কি একটু বাজে না ছোটবেলার কথা? তোমার কত কষ্ট করে মায়ের লালন পালন করেছে, তোমার প্রস্রাব দৌত করেছে, তোমার পায়খানা দৌত করেছে। এই মা তোমার কাছে কি চায়? তুমি কেন এমন কুলাঙ্গার স্ত্রী ঘরের ভিতরে ঢুকিয়েছো? কেন তাকে লাথি মেরে বের করে দিচ্ছ না? তোমার স্ত্রী কি মায়ের থেকে বড়? এখানে আমি স্ত্রী দোষ দিচ্ছি না, সব দোষ হচ্ছে ছেলেদের। এই ছেলেরা কেন এই কথা শোনা মাত্রই এই সমস্ত নষ্টা, এই সমস্ত বর্ষটা বউদেরকে লাথি মেরে বের করে দেয় না? তোমার চোখের সামনে মা তোমার জান্নাত, যাকে দেখলে রাসূল বলছেন কবুল হজের সব দেওয়া হয়। তুমি নিজ হাতে সেই মাকে কুরবানি দিচ্ছ, নিজ হাতে তুমি জান্নাতকে দাফন করে দিচ্ছ। হে কুলাঙ্গার সন্তান, তোমাকে কি এখন এটা বোঝানোর সময় যে মায়ের দোয়ার কারণে তুমি আজ বিল্ডিং বানিয়েছো, বিদেশ গিয়েছো? এই মাকে তুমি চিনো না? তোমার কি স্মরণ নাই তুমি যে মায়ের পেটের ভিতরে ছিলা? দর্শক, তাদের কি বিচার হতে পারে আমার কোনো ভাষা নেই, আপনারা বলে যাবেন। মা তো তোদের, কিন্তু কষ্ট লাগে আমাদের, কেননা তিনিও আমাদের মা, আমাদের মাও আছে। তাহলে তোর কি দুঃখ লাগে না? তোমার মায়ের ঘটনা দেখে আমাদের দুঃখ লাগে, তোমার দুঃখ লাগে না? তুমি কেমন সন্তান? তোমার মতন সন্তান পানিতে পড়ে মরা উচিত, তোমার মতন সন্তান আগুনে পুড়ে মরা উচিত।
তোমার মতন সন্তান গাড়ির তলে পড়ে মরা উচিত। মানুষের কোনো আফসোস থাকার কথা না তোমাদের মতন সন্তানের জন্য। এই মাকে তোমাদের এত অবহেলা। প্রিয় দর্শক, আমি আর কিচ্ছু বলতে পারছি না। আপনারা অবশ্যই মন্তব্য করবেন মন্তব্যের ঘরে। আর দেশে যেহেতু আইন আছে, প্রশাসন আছে, আমরা তাদের কাছে দৃষ্টান্তমূলক এই স্ত্রীদের এবং সন্তানের বিচারের দাবি করছি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তাদের কাছে পৌঁছে তারা যেন কিছু শিখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।